إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وقال تعالى هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن الآية وقال تعالى يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام আলহামদুলিল্লাহ উপস্থিত আল ফুরকান সালাফি জামি মসজিদে আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও যথাসময়ে সালাতুল জুমা আদা করার জন্য মসজিদ ঘরে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন অসংখ্য নেয়ামত, যে রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানব মণ্ডলীর মধ্য হতে একমাত্র দিন ইসলাম মানার সৌভাগ্য, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জুমার দিনের মুসল্লিবৃন্দ, আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আমি আমার খুতবায় কোরআনুল কারীম এর মধ্য হতে সূরাতুল ইয়াসিন
ও সূরা আর রহমান এর থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয় অপরাধ ও তার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা রাখতে গিয়ে কোরআনুল কারীম, সহিহ হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলেই যথাসময়ে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, অপরাধ তার মানেই হচ্ছে অন্যায়, যার মানেই হচ্ছে নিয়ম বহির্ভূত কথা বা কাজ ইত্যাদি। এবং এর ইফেক্ট কি হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এই আলোচনাটি সমসাময়িক মানুষের কাছে তুলে ধরা যে কত গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো আসলে খুবই মুশকিল। কেননা মানুষ আজকের এই দিনে সকল মানুষ, নর এবং নারী, আজকের এই দিনে অপরাধ করে, কিন্তু অপরাধকে অপরাধ মনে করে না। অন্যায় করে কিন্তু অন্যায়কে অন্যায় মনে করে না, যার ভরি ভরি নজির আছে। এমনকি এইখানে যদি থেমে থাকতো তাও হতো। মানুষ জানতে পারে যে এই ব্যক্তিটা অপরাধী, তাও তাকেই বেশি সম্মান করে বা মূল্যায়ন করে, তার অপরাধকে অপরাধ তারাও মনে করে না। উদাহরণস্বরূপ মুসলিম সমাজে যদি দেখা যায় যে একটি বিবাহ কার্য সম্পাদন হবে দুই পরিবারের ছেলে এবং মেয়ের মধ্যে, কিন্তু মেয়ে পক্ষ ছেলেকে দেখতে গিয়ে বা তার বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে দেখে যে সে সালাত পড়ে না, কিন্তু তারা এটাকে অপরাধ মনে করে না। কেননা ছেলের ভালো ইনকাম আছে, ভালো ক্যাশ ক্যাপিটাল আছে, দুনিয়াবি ক্ষেত্রে ভালো ক্যারিয়ার আছে, এই জন্য সেই বিবাহে তারা ডান করে দেয়। কিন্তু সালাত যে আদায় করে না, এটা যে একটা অপরাধ করে, সেইটা কিন্তু একজন মুসলিম হয়ে আর একজন মুসলিম সেটার মূল্যায়ন করে না। আবার দেখা যায় যে এমন একটা চাকরি করে ছেলে যে সুদের সাথে লিপ্ত, সুদের লেনদেন করে বা ঘুষ নেয় বা অন্যায়ভাবে মানুষকে হেনস্থা করে, কিন্তু এটাকে তারা অপরাধ মনে করে না। দেখে এটার মাধ্যমে সে ভালো ইনকাম করে দুনিয়াতে, এজন্য তাকে সিলেক্ট করে দেয়। আবার মেয়ের ক্ষেত্রে ছেলেপক্ষ দেখে মেয়েটা সুন্দর, বাবার জমি জায়গা আছে, ফ্ল্যাট বাড়ি আছে, কিন্তু মেয়ে জেনার মতো কার্যক্রমে লিপ্ত, মানে বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়ায়। যদিচ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ভার্জিন বা ইনটেক, বা যে মেয়েকে মানে যে মেয়ে পুরুষ সঙ্গমে যায়নি বা পুরুষের সাথে অবৈধভাবে সহবাসে যায়নি, এটাকে বলে বাংলাদেশে ইনটেক। কিন্তু বন্ধুতে হাত ধরেছে বা সামনাসামনি বসে গল্প করেছে বা খুনসুটি করেছে বা নাচানাচি করেছে, এইটাকে কিন্তু তারা মানে ওই তার যে ভার্জিন কেটে গেছে, সে যে আর ইনটেক নেই, এটাকে কিন্তু মনে করে না বাংলাদেশের মানুষ, বা এটাকে অপরাধী মনে করে না।
সম্মানিত উপস্থিতি। তো এই হচ্ছে অবস্থা। আরও এরকম অনেক অপরাধ আছে যা মানুষ সেগুলোকে অপরাধ মনে করে না। তো এই কারণে আমাদের সমাজে দিন দিন বড় বড় অপরাধ বেড়েই চলছে এবং আমরা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছি, যার প্রভাব, যার ইফেক্ট, যার হাওয়া আমাদের গায়েও লাগতেছে এবং দিন শেষে আমরাও যে অপরাধী হয়ে যাচ্ছি এ বিষয়ে কিন্তু আমাদের মনোখিয়াল বা আমাদের যে চিন্তা ভাবনা এটা বিলীন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানুষ কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে বা আঘাত বা স্পর্শের মাধ্যমে, এই সকল মাধ্যম দিয়ে অপরাধ করে থাকে, এই মাধ্যম দিয়ে অপরাধ হয়ে যায়। তো এই অপরাধ যে হয়ে যায়, আসলে এই অপরাধের ভয়াবহতা কি ইসলামের দৃষ্টিতে বা কোরআন এবং সুন্নাহ কি বলে এবং সেখান থেকে আমাদের অবস্থাটা কি হবে, এ বিষয়ে টুকিটাকি আলোচনা থাকবে পয়েন্ট ভিত্তিক ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা একটু অপরাধের পরিচয়টা জেনে নিই। যদি আমরা ডিকশনারি থেকে দেখতে যাই, অপরাধের আরবি শব্দ হচ্ছে জার্ম বা জুরুম, যার বহুবচন হচ্ছে আজরাম বা অপরাধ, আর জার্মিয়াত বা মুজরিম এর মানে হচ্ছে অপরাধী। মুজরিমুন হচ্ছে ইসমে ফাইলের সেগা আরবিতে, যার অর্থ হচ্ছে অপরাধী। অপরাধের আরও অনেক নাম আছে কোরআন এবং হাদিসে, যেমন ইসম পাপ বা অপরাধ, যেমন খাতা বা আখতিয়া ভুল বা অপরাধ, তারপরে আপনার জুনুব, তারপরে আছে আপনার এতেদাদ বা মুতাদ মানে সীমালঙ্ঘন যেটাকে বলি, এর মানে হচ্ছে অপরাধ। তারপরে হচ্ছে আপনার ফিস্ক বা ফাসিক, এর মানে অপরাধ। এরকম আরও আরবিতে অপরাধের নাম আছে, যেমন ইসিয়ান, এর মানেও হচ্ছে অপরাধ। এভাবে বেশ কিছু আরবি দিয়ে নাম আছে। তো এগুলোর মানে হচ্ছে অপরাধ। শরীয়তের পরিভাষায় আমার আপনার কথা, কাজ বা চলাফেরার মাধ্যমে যা শরীয়তে আমাকে আপনাকে করতে বলা হয়েছে, সম্পাদন করতে বলা হয়েছে, তা বর্জন করা, এবং যা আমাকে আপনাকে নিষেধ করা হয়েছে বা করতে নিষেধ করা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, তা সম্পাদন করা বা তা ধারণ করা, এই হচ্ছে অপরাধ। আর যে এগুলো করে তাদেরকে বলা হয় অপরাধী। সম্মানিত উপস্থিতি, অপরাধের সংজ্ঞা যদি আমরা হাদিস থেকে নিই যে অপরাধ কি, তো আন-নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি কি জিজ্ঞেস করলেন? আনিল বির ওয়াল ইসম, নেকি কি, পাপ কি, তার মানে ভালো জিনিস কি এবং অপরাধ কি, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে নেকি কি, পাপ কি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বললেন, আল বির হুসনুল খুলক, নেকি হচ্ছে উত্তম চরিত্র, ভালো আচরণ। যার চরিত্র ভালো, যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, সেটা হচ্ছে নেকি। ওয়াল ইসম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ হচ্ছে মা হাকা ফি সাদরিকা, এমন একটা জিনিস যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, এইটা একটা জিনিস হচ্ছে পাপ বা অপরাধ। এমন একটা কাজ করলেন যা আমার আপনার অন্তরে খটকা সৃষ্টি করে। আসবো পরে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যায়।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কারিহতা আই ইয়াত্তালিআ আলাইহিন নাস, বলছে আর কি যে এমন কাজ যা তুমি অপছন্দ করো যে মানুষ সেটার বিষয়ে জেনে যাক। তাহলে অপরাধটা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস বললেন। নাম্বার এক, যা অন্তর সায় দেয় না, অন্তরে যেটার কারণে খটকা তৈরি হয়, ডিপ্রেশন চলে আসে মনের ভিতরে। আর দুই নম্বর হচ্ছে যে মানুষ সেটাকে মানুষের সামনে প্রকাশ করতে বা যে কাজটা করছে সে মানুষের সামনে প্রকাশ করতে অপছন্দ করে। দেখুন, একজন যুবক যুবতী প্রেম নামক জেনা করে, সে তো অন্য মানুষ দূরের কথা, সে কিন্তু পিতামাতাকে, যে তাকে লালন পালন করলো, যে তাকে পৃথিবীতে যত্ন সহকারে বড় করলো, তার ব্যবস্থাপনা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এই প্রেম নামক জেনা সংঘটিত বিষয়টা না সে মেয়েটা জানাতে চায় পিতামাতাকে, না ছেলেটা জানাতে চায়। মানে এটা জানাতে সে অপছন্দ মনে করে, না জানুক, লুকিয়ে চুরিয়ে করে। একজন চোর, সে কখনো জানাতে চায় না যে সে চুরি করবে আর কোনো মানুষ তাকে দেখুক। একজন ঘুষখোর অফিসার, সে কখনো চায় না যে সে ঘুষ নিচ্ছে ওই মুহূর্তে কেউ তাকে দেখুক। তার অন্তরের ভিতরে খটকা বা সংকীর্ণতা থাকে এবং সে অপছন্দ করে মানুষ দেখুক। এবং এরকম হাজারো অপরাধ আছে যে মানুষ যেগুলো চায় না যে সে মানে প্রকাশক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অপরাধের পরিচয় দিতে গিয়ে জানালেন, যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে, যা তোমার অন্তরের ভিতরে সংকীর্ণতা বা সায় দেয় না এবং তুমি অপছন্দ করো যে সেই জিনিসটা মানুষ জেনে যাক, এ বিষয়ে তুমি অপছন্দ করো। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে অপরাধটা কি জানতে পারলাম, যে আমাদের মন চাইবে না যে আমি যা করছি সেটা মানুষ জানুক। এমন কিছু কাজ যেটা অপরাধযোগ্য কাজ, সেটা আপনি করতেছি যেটা মানুষ জানুক। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে, চলাফেরার ক্ষেত্রে হতে পারে, লেনদেনের ক্ষেত্রে হতে পারে, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও হতে পারে। যেমন কিছুদিন আগে দেখছিলাম একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে, বেশ বয়স হবে, 70-এর ওপরে হবে, বেশ লম্বা লম্বা দাড়ি আছে। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছেন। মানে সেই জিনিসটা দেখে কি দৃশ্য, যে তিনার একটা মেয়ে, তার একটা সন্তান আছে, যে কোনো কারণে হোক তার ওই মেয়েটার স্বামীর সাথে ডিভোর্স, তালাক হয়ে যায়, আর এক জায়গায় বিয়ে দিবে। তো বিয়ের কাজ আসে, যখনই জানে যে মেয়েটার একটা বাচ্চা আছে তখনই কেউ বিয়ে করে না। তো এক জায়গাতে বিয়ে ঠিক করেছে, ওদেরকে জানাই নাই মুরব্বি যে আমার মেয়ের সন্তান আছে। তারা বিয়ের বরযাত্রী যেটাকে আমরা বলি, বিয়ের নিয়ে চলে এসেছে, বরকে নিয়ে বিয়ে সম্পাদন করার জন্য চলে এসেছে। এসে এখানে জানতে পারতেছে যে মেয়ের সন্তান আছে। এখন তারা সেই বিয়েতে আর বসতে রাজি নয় বা সেই বিয়েটা কার্যকর করতে রাজি নয়। বুঝছেন কি না? তো এই যে অপরাধ, সে চাইছে না যে তারা জানুক, কিন্তু অপরাধ করছে। কিন্তু এইটা তার, আর অপরাধ করলে কিন্তু মানুষের আর খেয়াল থাকে না যে আমার পিছনে জানানোর জন্য কেউ আছে বা যে কোনো মূল্যে জেনে যাবে, এ বিষয়ে খেয়াল থাকে না। কিন্তু বুঝতে পারেনি যে আমার পাড়া প্রতিবেশী জানিয়ে দিবে, যে মানুষ তো জানে এইটা আছে। তো সম্মানিত উপস্থিতি, তো এইভাবে মানুষ অপছন্দ মনে করে অপরাধ করার ক্ষেত্রে। এরকম যারা মনে করে, সেইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই হচ্ছে অপরাধ। যে হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিমের 2553 নম্বর হাদিস এবং তিরমিজিতে পাবেন 2389 নম্বর হাদিস। এই যে হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে যে মানব জীবনে অপরাধের প্রভাব।
কিভাবে মানুষ জীবনে অপরাধের প্রভাব পড়ে। তার আগে আমরা একটা হাদিস জেনে নিই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস জানিয়েছেন যে যখন কোনো অপরাধ দেখবে ফাল রাআ মিনকুম মুনকারান, যখন সামনে অপরাধ সংগঠিত হবে দেখবে, তাহলে সেটা হাত দ্বারা প্রতিহত করবে। অমাল্লাম ইয়াস্তাতে, যদি তোমার হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় তাহলে ফাবিলিসানিহি, তাহলে সেটা কথা দিয়ে মুখ দ্বারা সেটার প্রতিহত করবে। আমাল্লাম ইয়াস্তাতে, সেটা যদি মুখ দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করতে। ফাজাফুল ইমান, এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, তো ইমানের যে 70টি শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে এই যে এখানে 3টা বর্ণনা করা হলো, এটাও ইমানের স্তরের মধ্যে বা শাখা প্রশাখার মধ্যে পড়ে। তো এখানে যখন এই হাদিসটা চলে এলো তখন একটা জিনিস জেনে নেন যে তাওহীদের যখন আমরা আলোচনা জানবো বা শিখবো বা ঈমান বিষয়ে যখন জানবো, তখন আমরা জানতে পারবো যে ঈমান শুধু যে অন্তরে বিশ্বাস তা নয়, শুধু যে মুখে স্বীকৃতি তা নয়, শুধু যে কাজে পরিণত করতে হবে তা নয়, তিনটাই থাকতে হবে, তিনোটাই থাকতে হবে। কেন এখানে আসলাম? ওই যে অপরাধের যে প্রভাব পড়ে সেটা বোঝানোর জন্য। কেননা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আর নেকি করার কারণে ঈমান বৃদ্ধি হয়, আর গুনাহ করার কারণে ঈমান হ্রাস পায়। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অনেকের আকীদা অন্যরকম আছে, যে বিষয়ে এখন যাওয়া সম্ভব নয়, যে কারণে বুঝতে পারলাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ঈমানের স্তর বা পরিধি বা ঈমানের স্বীকৃতি, এটার দৃঢ়তা, একীনতা যত বেশি থাকবে, আপনি তত অপরাধ নিজের থেকেও রুখতে পারবো এবং অন্যদের থেকেও রুখে দিতে পারবো। আর ঈমানের স্তরটা আপনার যত লেভেল কমতে থাকবে, অপরাধের বিষয়ে আপনার মুখ হাত তত বন্ধ থাকবে। এমনকি আপনার অন্তরের দরজাও ক্লোজ হয়ে যাবে, অন্তর থেকে যে ঘৃণাটা আসে সেটাও ক্লোজ হয়ে যাবে। কিভাবে? দৃশ্য, এই পিচ্চিরা আলাদা হতে হবে, 3জন 3 জায়গায় চলে যাও, তো আলাদা হয়ে বসো, যাও ফাহমিদুল্লাহ এদিকে যাও, মাহাদি তুমি নানুর কাছে থাকো। তো যেটা বলতেছিলাম, কিভাবে গত সমসাময়িক উদাহরণ যদি দিই, আমরা জানি যে ব্যক্তিটা পাঞ্জাবি পরে, যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে বাহ্যিকভাবে, সেই ব্যক্তিটা টুপি মাথায় দিচ্ছে, সেই ব্যক্তিটা হচ্ছে পরেজগার ব্যক্তি বা মুসলিম ব্যক্তি, বা সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি, ট্রাভেলস করতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে, মুরব্বী ব্যক্তি, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, কিন্তু আবার সে তার বাড়ির মহিলাদের এই ট্রেন বা বাসে তুলে দিতে এসেছে, তার যুবতী মেয়েটা আপনার টপস পরে আছে, তারপরে প্যান্ট পরে আছে, ওড়নাটা ঝুলিয়ে আছে, উনি কিন্তু দাড়িওয়ালা, নিজেকে মুসলিম দাবি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। তার মানে ইনাত তো, হাত তো দূরের কথা, মুখ তো দূরের কথা, অন্তর দিয়ে ঘৃণাও হয় না, মনে হয় না তার চেহারা দেখে। এরকম আরও অনেক বিষয় আছে। মাদ্রাসায় চাকরি করে, যখন 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি হয়, তখন এই সকল যখন দিবস পালন হয়, তখন সেগুলোতে ফুল চড়ায় বা আরও মিলাদ মাহফিল আরও ইত্যাদি ইত্যাদি করে, এরকম নিজেকে মুসলিম দাবি করে। তার অন্তর পর্যন্ত ঘৃণা যে করবে, এই দরজাও বন্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এটার প্রভাব এইভাবে আমাদের মধ্যে বিস্তার হতে 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 আমাদের ইবাদতখানাতে এসেও সেই বিষয়টা ঢুকে পড়েছে। কিভাবে ঢুকে পড়েছে? ধরুন জুমার দিন, একটা উদাহরণ। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা আমাদেরকে কন্ডিশন দিয়ে দিয়েছেন, একটা নীতিমালা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দর করে গোসল করে পায়ে হেঁটে আসে, এসে কাউকে
ফেড়ে ডিঙ্গিয়ে সামনে যাই না, যেখানে জায়গা পাই ওইখানেই সে 2 রাকাত সালাত আদায় করে বসে এবং খতিবের খুতবা শ্রবণ করে। এই একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা তার জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলত বর্ণনা হয়েছে জুমার এই সকল বিষয়ে, কিন্তু যে মানে এখানে বলা হয়েছে, বিদ্বানগণ বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা জানতে পারছি যে আপনি জুমার খুতবা শুনতে গিয়ে যদি ফতোয়া নিতে যান, অনেকে ফতোয়া চেয়েছেন যে আমি জুমার খুতবা শুনতে গিয়ে সেগুলো নোট করতে পারবো কিনা। তো আপনি নোটও করতে পারবেন না, যা আপনার যেটুকু মনে থাকে সেটুকুই। আপনি একজনকে এটাও বলতে পারবেন না, এই তুমি কথা বলছো কেন, খতিব বলবে, যা বলার খতিব বলবে। আপনি বলতে পারবেন না যে কথা বলছো কেন, বা আপনি কোনো করতে পারবেন না, ওই কাকর বা কোনো পাত্রী আপনি হটালড়া করতে পারবেন না। এমনকি আপনি এইভাবে নিজের হাতে কোনো রকম কিছু করা, এগুলো করতে পারবেন না। আপোষে তো কথা বলা অনেক দূরের কথা, আপনি আপোষে মনে মনে জিকির আজকারও করতে পারবেন না। যখন কোনো পর্যায়ে আসবে খতিবের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিষয়, তখন ভিন্ন বিষয়। কিন্তু আপনি লাগাতার মনে মনে জিকির আজকার করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা করতে পারবেন না। তো দেখুন এখন তো এই পর্যায়টা আমাদের এই সমাজের প্রত্যেকটা মসজিদ আপনি খুঁজে দেখুন, এমনকি আহলুল হাদিস মসজিদগুলো খুঁজে দেখুন এটা আছে কি না, এই আমলের প্রতি কতটুকু আমাদের দৃঢ়। মানে এ বিষয়ে আমাদের প্রভাব, মানে এই অপরাধের প্রভাবটা বিস্তার হতে 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 আমাদের জুমাগুলো আমরা প্রত্যেক জুমাতেই বাদ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যাটা বিষয় লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বাড়তে চাচ্ছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত। তো কিভাবে অপরাধ আমাদের মাঝে প্রভাব বিস্তার করে, মানব জীবনে যেভাবে অপরাধ প্রভাব বিস্তার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন একটি অপরাধ করে, তখন সেটা যাই হোক না কেন, যখন একটি অপরাধ সে করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, আবার যখন সে ক্ষমা চায় সেটা মুছে যায়। তাহলে বুঝতে পারছি যে অপরাধ করলে আমার আপনার অন্তরে দাগ পড়ে, কিন্তু ক্ষমা চাইলে সেটা মুছে যায়। কিন্তু আমি অপরাধ করছি, ক্ষমা চাচ্ছি না, অপরাধ করছি, ক্ষমা চাচ্ছি না, অপরাধ করছি, ক্ষমা চাচ্ছি না, তাহলে সেই দাগ জমা হতে 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 আমার আপনার অন্তর একদম কালিমা দিয়ে ভরে যায়। তখন আমার আপনার অন্তর ভালো কথা গ্রহণ করে না, খারাপটা নিয়েই মেতে থাকে। সম্মানিত উপস্থিতি, সে ব্যক্তির বাবা যতই আলেম হোক, তার দেশে বা তার মহল্লাতে যত বড়ই ইমাম থাকুক, যত বড়ই খতিব বা শায়েখ থাকুক, যতগুলো কোরআন থাকুক, জয়টা মাদ্রাসা থাকুক না কেন, মানে অপরাধ করতে 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 অন্তরে এমনভাবে কালিমা দিয়ে ভরে গেছে, ময়লা দিয়ে ভরে গেছে যে সেখানে আর ভালো কথা ঢুকে না। না হলে আপনি দেখবেন যে আপনাদের এলাকার কথা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় দেখি যে মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে দোকান আছে, দোকানে উচ্চ লেভেলে গান বাজনা বাজে, কেউ নিষেধ করে না যে এটা মাদ্রাসা। তার মানে তারাও কিন্তু শুনে। তার মানে এখন আমাদের পদ্ধতিটা হয়ে গেছে যে মাদ্রাসা থাকাই যেন অপরাধ, কোরআন হাদিস তেলাওয়াত হওয়াটাই যেন অপরাধ, গান বাজনার চাইতে। গান বাজনাটাই অপরাধ না। সম্মানিত উপস্থিতি, একটা বিবাহের অনুষ্ঠানে বড় বড় বক্স ডিজে বাজতেছে, এটাই যেন অপরাধ না, সেটাকে বাচ্চাদেরকে নিষেধ করাটাই যেন অপরাধ। আমার শ্বশুরবাড়ির এলাকায় একটা ঘটনা ঘটেছিল যে তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠানে তারা বক্স বাজাবে, ছেলে কিন্তু ঢাকায় থাকে, চাকরি করে, মোটা টাকা ইনকাম করে, তো সে তার অভিভাবক বক্স বাজাতে দিবে না, তৎক্ষণই সে ব্যাগ বেঁধে নিয়ে এখন ঢাকা চলে আসবে, সেখানে থাকবে না। তার মানে গান বাজনাটা তার কাছে অপরাধ না, বাবা যে নিষেধ করেছে এটাই সবচাইতে বড় অপরাধ, বাবার অন্যায় হয়েছে, এই জন্য সে চলে আসবে। তো এইভাবে অপরাধ হতে 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 আমাদের মধ্যে এমনভাবে অন্তরকে ছেয়ে দিচ্ছে যে আমরা আর অপরাধকে অপরাধ মনে করি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, অপরাধ যতই ছোট হোক না কেন, আমরা যখনই বুঝতে পারবো যে অপরাধ করেছি, আর বুঝি আর না বুঝি, আমরা সর্বক্ষণিক আল্লাহর কাছে আমাদের অপরাধের বিষয়ে ক্ষমা চাইব, বিশেষ করে এই বাক্য দিয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। সম্মানিত উপস্থিতি, তো এইভাবেই
অপরাধের প্রভাব আমাদের মধ্যে পড়ে যায়, যা যে কোনো মূল্যে আমাদেরকে পড়তে দেওয়া যাবে না। যদি আপনি মনে করি যে আমার অন্তরে অপরাধের প্রভাব পড়তে দেব না, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলি। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান নাজাতুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, মুক্তি পাওয়া যাবে কিসে, নাজাত পাওয়া যাবে কিসে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস বললেন, যে আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখ বন্ধ রাখো, প্রয়োজনের বাইরে মুখ খুলিও না, ওয়ালা ইয়াসাকা বাইতাক, এবং তুমি বাড়িতেই থাকো, জরুরি কাজ ব্যতীত তুমি বাড়ির বাইরে বেরিয়ে যেও না। তাহলে বুঝতে পারলাম অত্র হাদিস থেকে যে আমাদেরকে অপরাধ থেকে বাঁচতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুইটা পদ্ধতি দিলেন, অপ্রয়োজনীয় কথা না বলা এবং কি বলে যে বাড়ির বাইরে জরুরি কারণ ছাড়া না বের হওয়া। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা আমাদের মুখ দিয়ে কোরআনুল কারীম প্রথমে তেলাওয়াত করার অভ্যাস করতে পারি, এবং জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারি, এবং আমরা মসজিদেই বেশি অগ্রসর হই এবং দোকানপাটে বসা থেকে নিজেকে বিরত রাখি। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজমাল্লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, একটা হচ্ছে দুই ঠোঁটের মধ্যকার জায়গা জিহ্বার, এবং দুই উরু রানের জায়গা লজ্জা স্থানের জিম্মেদারি দাও, তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মেদার হব। কিভাবে জান্নাত নিয়ে দিতে হয় দেখব। সুবহানাল্লাহ। তা আমরা কি এই জিনিসগুলো লক্ষ্য করি? তাহলে আমরা যদি অপরাধ থেকে বাঁচতে চাই, তাহলে এখানে আপনাদের কাছে আমি 4টা নীতি রেখে গেলাম, মূলনীতি। 1, আপনি কম কথা বলুন, প্রয়োজনের বাইরে কথা বলিয়েন না, এবং জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে যেন না। 3 নম্বর হচ্ছে জিহ্বাকে সংযত করুন এবং লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পাপ বা অপরাধ যদি আমার আপনার জন্য ছোটও হয়, তারপরেও সেটার বিষয়ে সতর্ক থাকা, সেটা থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রহমানের 41 নম্বর আয়াতে বলছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সেই দিন অপরাধীদেরকে তাদের আলামত দেখে চিনা যাবে। ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, এবং তাদেরকে পাকড়াও করা হবে তাদের চুল এবং পা ধরে। তাহলে অপরাধ করার কারণে আমার আপনার অবস্থা হবে যে সেদিন আমাকে আপনাকে চিনা যাবে, আমার আপনার অবস্থা প্রকাশ পাবে, বোঝা যাবে যে আপনি অপরাধী, এবং আমাকে আপনাকে পাকড়াও করা হবে আমার আপনার চুল এবং পা ধরে। এটা কতই না অপমানজনক। এই জন্য যদি ছোট্ট একটা পাপ করেন, তাহলে সেটা থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমা চান, এবং ছোট থেকে ছোট পাপ করা থেকেও মনে করিয়েন না যে এতে আর কি এমন হতে পারে, এইটা না মনে করা। সম্মানিত উপস্থিতি, এজন্য ছোট থেকে ছোট পাপ হলেও বা অপরাধ হলেও সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সেই দিন পাপীদেরকে ডাকা হবে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ডাকা হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, তাদেরকে বলা হবে, হে বানি আদম, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, তোমাদেরকে কি নিষেধ করা হয়নি যে তোমরা শয়তানের ইবাদত করিও না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও হে অপরাধীরা, তোমরা যারা অপরাধ করে এখানে এসেছো, তারা কি তোমাদেরকে বলা হয়নি যে তোমরা শয়তানের ইবাদত করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? কেননা সেই দিন কিয়ামতের মাঠে শয়তান আমাকে আপনাকে সাথ দেবে না। অতএব যতই অপরাধ ছোট হোক না কেন, অবহেলা না করে, বড় অপরাধ তো দূরেই থাক, ছোট অপরাধ থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, বলি আমিন। এমনকি
আপনি ছোট অপরাধ করতে 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 এমন পর্যায়ে চলে গেছেন যে আপনি বড় অপরাধী হয়ে গেছেন, আপনি জালেম। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, যে তার চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তার আয়াতের প্রতি মিথ্যা আরোপ করে। মানে আল্লাহকেও সে মিথ্যা আরোপ করে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওই যে নাস্তিকদের দেখেন না, যারা বলে যে আল্লাহ বলতে কিছু নেই, এমনি এমনি সব কিছু সৃষ্টি হয়ে গেছে। তো এর চাইতে বড় জালিম আর কে আছে? ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন, বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় জালিমরা কখনো ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিশ্চয় মুজরিমরা অপরাধীরা কখনোই সফল কাম হবে না। অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যারা অপরাধ করে, বড় অপরাধ, যারা শিরক বিদআত এবং নাস্তিকতা মনোভাব নেই, যারা আল্লাহ এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে বড় অপরাধী। তাদের চাইতে বড় জালিম আর কেউ নেই। এদের জন্য সফলতার নিশ্চয়তা কিচ্ছু নেই, যা আপনি সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন। অতএব আমি আপনি অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, অপরাধীরা দুনিয়াতে ফিরে আসতে চাইবে। যখন কিয়ামতের মাঠে চলে যাবে তখন দুনিয়াতে তারা ফিরে আসতে চাইবে। কিভাবে ফিরে আসতে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা কিসু রুউসুহুম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। অপরাধীরা আল্লাহর কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে যে মাথা নত করে বলবে, আল্লাহ এখানে এসে তো আমরা শুনলাম এবং দেখলাম, মানে শাস্তি এবং পুরস্কার এখানে এসে শুনতে পেলাম এবং দেখতে পেলাম। আল্লাহ ফারজিনা, আমাদেরকে আপনি ফিরে যেতে দিন, আমরা দুনিয়াতে ফিরে গিয়ে ভালো কাজ করি এবং আমরা একনিষ্ঠ বিশ্বাসী হব। এখন আপনারা বলেন তো, সেখান থেকে কি আর ফিরে আসার সম্ভাবনা আছে? কোনো দিনের জন্য সম্ভাবনা আছে? সেখান থেকে ফিরে আসার আর কোনোভাবেই সম্ভাবনা নাই। তারপরে এই অপরাধীরা আল্লাহকে বলবে মাথা নিচু করে যে আমাদেরকে দেন, আবার সেখানে গিয়ে ভালো কাজ করব এবং সেখান থেকে ফিরে আসব। সূরা মুনাফিকুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আমাকে আপনাকে বলছে, শুনো, তোমরা ব্যয় করো, খরচ করো আল্লাহর জন্য মৃত্যু আসার পূর্বেই। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যারা অপরাধী হবে, আল্লাহর এই কথা শুনিনি, দান সাদকা করতে চাই না, অপরাধের জগতে, খেলাধুলাতে, মদ গাজাতে এবং বিভিন্ন বিনোদিতে, সিনেমা থিয়েটারে, বিভিন্ন জায়গাতে নষ্ট করে দিয়েছে কিন্তু দান সাদকা করেনি। তারা যখন ওই পর্যায়ে গিয়ে পড়বে তখন তারা আল্লাহকে বলবে যে আল্লাহ আবার আমাদেরকে যেতে দিন, আমরা দান সাদকা করে আমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে চলে আসব। আর কি সুযোগ পাওয়া যাবে? সুযোগ পাওয়া যাবে না। অপরাধীরা এইভাবে ফিরে আসতে চাইবে কিন্তু তারা ফিরে আসতে পারবে না। আমি আপনি যদি অপরাধ করি আর অপরাধের জন্য যদি পাকড়াও হই আর আমি আপনি যদি বলি যে আল্লাহ ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেন, তাহলে আমরা কখনো ফিরে আসতে পারবো না। অতএব অপরাধ থেকে সাবধান। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয় হচ্ছে অপরাধীর ক্ষমার সুযোগ কিন্তু রয়েছে, কারণ আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আন আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো মুসলিম যখন পাপ করে তখন বাম দিকের ফেরেশতারা, গুনাহ যারা লিখে সেই সকল ফেরেশতারা তাদেরকে 6 ঘন্টা অবকাশ দেয়। তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মহান। আমার আপনার জন্য অপরাধ করে আমার আপনার জন্য 6 ঘন্টা সুযোগ রেখেছে। এই 6 ঘন্টার মধ্যে যদি আমি আপনি আমার আপনার অপরাধ থেকে ফিরে আসি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তো ক্ষমা হয়ে যাবে। আর যদি আমি আপনি পাপের ক্ষমা না চাই, অপরাধের ক্ষমা না চাই, তাহলে একটা অপরাধ, একটা পাপ আমার আপনার আমলনামায় লেখা হবে। এইভাবে যদি আমি আপনি ক্ষমা না চাই, আল্লাহর কাছে না চাই, তাহলে কত পাপ লেখা হচ্ছে আপনি চিন্তা করে দেখি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের সকল পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা জানি 3টা পাপ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিন পর্যন্ত পাপ করে দাও, আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব, লা উবালি, আমি পরোয়াই করি না।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা এভাবে আমাদের জন্য সুসংবাদ রেখেছেন। কিন্তু 3টা পাপ ক্ষমা না চাইলে ক্ষমা হবে না। 3টা অপরাধ যদি আমি আপনি ক্ষমা না চাই ক্ষমা হবে না। আমি আপনি জানি একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে অন্যের হক মেরে দিয়ে সেটার জন্য তার কাছ থেকে ক্ষমা না চাইলে ক্ষমা হবে না। আপনাদের কাছে জানতে চাই তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে বেনামাজি, যারা নামাজ পড়ে না এবং নামাজ না পড়েই চায়, আবার সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না যে আল্লাহ আর যা মানে ছেড়েছি আর ছাড়বো না, আপনি ক্ষমা করুন এই বিষয়ে, এখন থেকে ধরে নিব, এটাও করে না, এভাবে করে না। তো এই পাপীর পাপ সেই দিন ক্ষমা হবে না যদি ক্ষমা না নিয়ে যায় দুনিয়া থেকে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম যে কিয়ামতের দিন হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সলাতের। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি সলাতের হিসাব ঠিক হয়ে যায় সমস্ত হিসাব ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সলাতের হিসাব ঠিক না হলে কিচ্ছুর হিসাব ঠিক হবে না। তার মানে এখানে সলাতকে ইন্ডিকেট করা হচ্ছে। তার মানে আপনি যদি সালাতের মতো অপরাধ, সালাত ছেড়ে দেওয়ার মতো অপরাধ করে কিয়ামতের মাঠে যান, তো আমার আপনার জন্য ওই যে আল্লাহ অন্য পাপ চাইলে ক্ষমা করে দিবেন এইটা পাওয়া যাচ্ছে না। কেন? এখানে বলা হচ্ছে সালাতের হিসাব যদি ঠিক না হয় কোনো হিসাব ঠিক হবে না, সালাতের হিসাব ঠিক হয়ে গেলে অন্য হিসাব ঠিক হয়ে যাবে। অতএব আমি আপনি এইখান থেকে, এই অপরাধ থেকে সতর্ক সাবধান হই। মুসলিমরা যতক্ষণ পর্যন্ত, আমার এটা একটা বিষয় আছে যে মুসলিমরা যতক্ষণ পর্যন্ত তাওহীদের জ্ঞান পূর্ণ অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইবাদত সঠিকভাবে করতে পারবে না, এটাই ঠিক। ওই বিষয়ে পরে আসবো ইনশাআল্লাহ কোনো দিন। সময় যেহেতু সংক্ষিপ্ত, সময় হয়ে গেছে, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলে যেতে চাই সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে। অতএব আপনাকে বলে যাচ্ছি যে আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন, অপরাধ আপনার ভিতরে পুষে রাখিয়েন না, জিয়ে রাখেন না, না হলে আমার আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে অপরাধ পরকালীন যে ভয়াবহতা ডেকে আনবে আমাদের, অপরাধের তো বিষয়গুলো জানতে পারলাম যে অপরাধ কি হয় বা প্রভাব কিভাবে বিস্তার করে, কিন্তু ভয়াবহতাটা কি হবে? ভয়াবহতার বিষয় অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সূরা আর-রহমান আয়াত 43-44 27 নম্বর পারাটা খুলে আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সেই জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেটাকে অপরাধীরা বলে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম যে সৃষ্টি করেছেন এটা অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয়াতুফুনা, তারা ঘুরবে ফিরবে। আপনারা জানেন যে আমরা জানি হজ করতে গেলে তওয়াফ করতে হয়, অনেকেই জানি না তওয়াফ শব্দের অর্থ কী। তওয়াফ শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা, ঘোরা। কাবা ঘরের চারিদিকে 7 চক্কর লাগানোকে বলা হয় তওয়াফ। এই তওয়াফের আরেকটি আত-তওয়াফ থেকে মোজারের শিগা হচ্ছে ইয়াতুফু। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুফু ব্যবহার করেছেন, বলছে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সেই দিন অপরাধীরা জাহান্নামের আগুনের ভিতরে এবং ফুটন্ত পানির ভিতরে ঘোরাফেরা করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এই সেই জাহান্নাম, যারা জাহান্নামকে মিথ্যা আরোপ করেছে, যেই সকল অপরাধীরা, সেই সকল অপরাধীরা জাহান্নামের আগুনের ভিতরে, জাহান্নামের ফুটন্ত পানির ভিতরে ঘোরাফেরা করবে। হে মুসলিম সমাজ, আপনার যেই সন্তানটা সালাতের সাথে সম্পৃক্ত নয় সে জাহান্নামের ফুটন্ত পানিতে ঘোরাফেরা করবে, কারণ সে জাহান্নামকে তো স্বীকার করে না শাস্তিকে। যারা বিধর্মীদের খেলাধুলা নিয়ে ব্যস্ত, যারা আজকে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য ঝগড়া কাজ্জা ফাসাদ নিয়ে ব্যস্ত, যেই সকল মুসলিম নর এবং নারী প্রবৃত্তিকে উন্মোচন করার জন্য নিজের চেহারাকে উন্মুক্ত করে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, চাকরি নামক প্রগতির এই
ধোঁয়াশার মতো প্রগতির নামে প্রগতিশীল হওয়ার জন্য, ইস্টাবলিশ হওয়ার জন্য যেই সকল ব্যক্তিরা হারামের সাথে লিপ্ত হয়ে গেছে, অপরাধের সাথে লিপ্ত হয়ে গেছে, এদের একটাই কারণ, এরা জাহান্নামকে স্বীকার করে না, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে না। এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে এবং ফুটন্ত পানির ভিতরে ঘুরাবেন, তফ করাবেন। তখন বুঝিয়েন কী রকম আপনার উপরে ইফেক্ট পড়ে, শাস্তি পড়ে বা কত মজা লাগে। সেই দিন আপনি এই বিষয়ে চিন্তা ভাবনা করিয়েন, সেদিন ফিরতে চাইবেন, তাও ফিরতে পারবেন না। অতএব আপনাকে উদাত্ত আহ্বান জানাই, অপরাধ একটি ভয়াবহ বিষয়, অপরাধের ভয়াবহতা অনেক বেশি। অপরাধের কারণে আপনার চোয়াল ছিঁড়ে ফেলে দেওয়া হবে, অপরাধের কারণে তন্দুরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের, অপরাধের কারণে রক্তের নহরে ফেলে আপনার মাথা ফাটাইয়া দেওয়া হবে, অপরাধের কারণে আপনাকে চিৎ করে শুইয়ে দিয়ে আপনার মাথা ফাটাইয়া দেওয়া হবে, কত অপরাধের কারণে আপনার শাস্তি দেওয়া হবে, যা ধারাবাহিকভাবে সামনে বর্ণনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধ এবং তার ভয়াবহ থেকে রক্ষা করার সুব্যবস্থা দান করুন। আমরা সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য পূর্ণাঙ্গ কবুল করে নিন বলি আমিন। আল্লাহ আমাদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন বলি আমিন। আল্লাহ অপরাধ থেকে আমাদের সকলকে এই ফিতনা সংক্রান্ত পরিবেশে বিরত থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আপনি আমাদের ভুল ভ্রান্তি এবং ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি আমাদের সার্বিক কল্যাণ দান করুন বলি আমিন। এখানে যে সকল নর নারী আছে সকল পরিবারকে আপনি পূর্ণাঙ্গ ইসলামী পরিবার হিসাবে কবুল করে নিন বলি আমিন। মাদ্রাসাতুল ফুরকান আস-সালাফিয়া আল ফুরকান সালাফি জামে মসজিদকে দ্বীনের মারকাজ হিসেবে আপনি কবুল করে নিন বলি আমিন। দায়িত্বশীলদের আপনি পূর্ণাঙ্গ বারাকা দান করুন এবং তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন বলি আমিন। এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা আপনি দুনিয়াবি প্রশান্তি এবং পরকালীন মুক্তি দান করে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন বলি আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.